আসসালামু আলাইকুম বন্ধুরা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 18 বা 20 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল 30 বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এ সময়ের মধ্যে তিনি এমন কী কাজ করেছেন যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেহেশতিবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন? এ প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক। আর এ বিষয়টি অবশ্যই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশিমতো তাকে এমন অভিধায় অভিহিত করেননি, কারণ তিনি প্রবৃত্তির বর্ষবর্তী হয়ে কোনো কথা বলতেন না। আর এ থেকে আমরা বলতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন। কিন্তু এই বিষয়টি আমাদের অনেকেরই জানার বাইরে রয়ে গেছে। আমরা এ বিষয়ে উদাসীন থেকেছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংক্ষিপ্ত জীবনী আজকের ভিডিওতে তুলে ধরা হবে। প্রিয় বন্ধুরা, যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে 3 বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। 3 বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। রাসূলের গোত্র বনু হাশিমের মধ্যে থেকে তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করতে থাকে। আর মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা সকলে রাসূলের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রাসূলের পুত্র সন্তান মারা গেলে কাফির মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা করতে লাগে। আস ইবনে ওয়াইল রাসূলকে আবতার বা নির্বংশ বলে গালি দেয়। সে বলতো, আরে মুহাম্মাদের তো কোনো পুত্র সন্তান নেই, সে মরে গেলে তার নাম নেয়ার মতো কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত দান করেন তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর প্রেক্ষিতে পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারত করতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন। আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও রোনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালে ইমাম হোসেন ও হাসানকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হয়ে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এই কাজ তার অসুস্থ হয়ে শয্যাশয়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদে হযরত জাহরা ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীরণের পর আর কোনোদিন কারোর জন্য আজান বলবেন না। একদিন হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এ সংবাদ হযরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতেমার সামনে আজান দিয়ে দাঁড়িয়ে যান। তখন হযরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো। তখন হযরত ফাতেমা চোখ আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহতে পৌঁছায়, তখন হযরত ফাতেমা ও জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হযরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করেছিলেন যে হযরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন। হযরত বেলাল আজান সম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হযরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো, তখন হযরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন, কিন্তু হযরত বেলাল তার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের পরে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসহনীয় মর্মনীয় এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যে শয্যাশয়ী করে ফেলল। পরিশেষে এই আঘাত দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরি জামিদুল উলার 13 তারিখে, কারো মতে জামাদুস সানি মাসের 3য় দিনে, অর্থাৎ হযরত নবী করিমের তিরোধানের মাত্র 75 দিন অথবা 95 দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। তিনি তার শাহাদতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, 4 জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম।
মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খোয়ালিদ এবং ফাতিমা বিনতে মোহাম্মদ। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী ফাতিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছবে সে হচ্ছে ফাতিমা বিনতে মোহাম্মদ। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকেও রাগান্বিত করে। হযরত ফাতেমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল, আর ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতেমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখানে থেকে বৃদ্ধ উচ্চস্বরে বললেন, আসসালামু আলাইকুম হে নবুয়তের পরিবার। বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছি এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছি। এখন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া করে ও অনুগ্রহ করে দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এ সময় হযরত ফাতেমা, হযরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ কিছুই খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালোই করেই জানতেন। হযরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসেনের বিছানাটি হাতে তুলে দিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধ বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন, আমি এ চামড়া দিয়ে কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন, আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। আরব মুজাহির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজনে মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই গলার হারটি কেনার অনুমতি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের ওপর থেকে দোজখের আগুন উঠিয়ে দিবেন। হযরত আম্মার জিজ্ঞেস করলেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এই গলার হারের পরিবর্তে আমার জন্য এইটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি, এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্বারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত খায়বারের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বললেন, এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার এবং 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হযরত আম্বারের সাথে তার গৃহে গেল। হযরত আম্বার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছো? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আমার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্য অনুগ্রহের কারণ দোয়া করো। তখন আরব মুজাহির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু, তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্রে থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমার এমন সব কিছু দাও যে চক্ষু কখনো অবলোকন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। আর আলী তার স্বামী, যদিও আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসেনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মিকদাদ, হযরত আম্বার ও হযরত সালমান ফারসি দাঁড়িয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্যাদার ব্যাপারে আরও কিছু বলবো? বলুন ইয়া রাসূলুল্লাহ। তার উত্তর দিলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পূর্ণ হওয়ার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে তোমার প্রভুকে, জবাব দিবে আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে তোমার নবীকে, জবাব দিবে আমার পিতা। আরও জিজ্ঞেস করবে তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল, জবাব দিয়ে এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা জেনে রাখো আমি তোমার নিকট ফাতেমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতেমাকে সামনে পেছনে ডানে বায়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা সারা জীবন তার সাথেই রয়েছেন। আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তারা তার সাথে আছেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুদ পাঠ করেছেন। অতঃপর যারা আমার ওয়াফাতের পর আমার কবর জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশায় আমাকে জিয়ারত করলো। যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে, তারা আমার জীবদ্দশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করলো। যারা আলী বিন আবি তালিবের সাক্ষাৎ করলো, মনে করতে হবে ফাতেমারকেই সাক্ষাৎ সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হোসেনকে দেখার সৌভাগ্য অর্জন করলো, তারা আলী বিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করলো। আর যারা হাসান ও হোসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করলো, তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্য অর্জন করলো। পরক্ষণে আম্বার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমিনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল শাওম। খায়বারের যুদ্ধের গনিমতের মালের যে অংশ ভাগে পড়েছিল, তা দিয়ে তিনি ওই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তারও গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছে আম্বারের বক্তব্য তার কাছে বলল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হযরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার কাছে পৌঁছালো। হযরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন এবং দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হযরত ফাতেমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্যমুক্ত দাসটি বললেন, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো মা ফাতেমার এই সংক্ষিপ্ত জীবনী? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।